যুবশক্তির যারা কর্তা ব্যক্তি আছেন, যারা নেতৃত্ব আছেন, যারা এই ডিসিশনগুলো নিচ্ছেন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য অবদান রাখা, সেই জায়গা থেকে নেতৃত্বকে অনেক বেশি অভিবাদন, শুভেচ্ছা জানাই। নেতৃত্বরা দেখা গেছে যে তারা দিনরাত পরিশ্রম করছেন এবং বাংলাদেশে শুধুমাত্র যুবদেরকে যেভাবে ক্যাডার ভিত্তিক সংগঠনে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবে ওই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে তারা একটা ক্রীড়ানক হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্রও আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐকমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এইগুলো আমরা আলাপ করছি কিনা। দেখেন, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি, নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে দ্বিমত করতে দেখেছি এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই, এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন। একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি, একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করলেন। অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। আমরা ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আক্তার হোসেন, শান্তভাবে কথা বলেন বলে লড়াইটা বোঝা যায় না। কিন্তু আপনারা এও দেখেছেন ঐক্যমত্য কমিশনে প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কতদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল। তার মানে পরিষ্কারভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো। এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার, এই ষড়যন্ত্রগুলো। তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। দেখেন যে কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। সো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন, এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। সো শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন এবং এই দ্বারাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না।